সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিউটি করতে। ডিউটির মাঝে আমাদের সেকশন কমান্ডার রফিক সাহেব যে খাবার দিয়েছে, আসলে খাবারটা কেমন ছিল একটু বলবেন জুয়েল সাহেব? খাবারের গুণগত মান অসাধারণ ছিল, যার জন্য সবাই এক প্লেট করে খাইছে। আমি খেলাম 2 প্লেট, কিন্তু 2 প্লেট খাম আরও 2টা ডিম। আসলে খাবারের মান ফাটাফাটি, এত যে ফাটাফাটি, এক গাল খাওয়ার পরে আর এক গাল খাইতে মন চাইতে। আচ্ছা, আমি আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আলু দিয়েছে, এই আলুর সাইজটা কত বড় ছিল এবং ওর ওজন কতটুকু হবে? 1 মণ ওজনের একটা আলু ছিল, এটা পিস পিস করে কেটে এর হলো এক এক পিসের ওয়েট ছিল হলো 300 গ্রাম। 300 গ্রামের আলুর ওয়েট হলো, আবার তরকারির ভিতর রান্না করার সময় আস্তে আস্তে গলতে 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 সাইজটা মোটামুটি এর থেকে একটু বড় ছিল, সাইজগুলো একটু কমে গেছে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে চলে যাব আমাদের আরেক খালার কাছে। আপনাকে খালা বলাই যায়। আসলে এই যে খাবার খাচ্ছেন, আসলে খাবার এই ডিমটা কে পেরেছিল? আসলে মুরগি নাকি হাঁস, না অন্য কিছু? না আপনার নানি? আমার নানি। আসলে আমার নানি যে এরকম ডিম পারতে পারে আমি কখনো কল্পনাও করিনি। আমি নানিকে অবশ্যই প্রশ্ন করবো যে আসলে নানি এই ডিমটা কীভাবে পারলো। পরবর্তীতে চলে যাচ্ছি জুয়েলের খালা। আসলে জুয়েলের খালা, আপনি কি বলবেন যে আসলে এই যে রফিক সাহেব আমাদের সেকশন কমান্ডার এত সুন্দর একটা খাবারের আয়োজন করছে এবং তার অর্ধেক টাকায় পকেটে থেকে যাচ্ছে, এই টাকাটাকে আদৌ আমরা পাবো কিনা আপনি বলবেন? জুয়েলের খালা আসলে কথা বলতে নারাজ। তিনি হচ্ছে অনেক লাজুক টাইপের। আসলে তার খালু মনে হয়। থাক, ওইটুকু বললাম না। আচ্ছা, বিষয় হচ্ছে, আচ্ছা জুয়েলের খালা, আপনি বলেন যে আসলে এই টাকা কি আমরা আদৌ ফেরত পাবো? ও জুয়েলের খালা, আসলে জুয়েলের খালা কোনো মতেই কথা বলতে যাচ্ছে না। এখানে যে আমাদের একজন ভিডিপি সদস্য, তার কাছে জানতে চাইবো যে আসলে আজকের খাবারের মানটা কেমন ছিল এবং পরবর্তীতে কোন ধরনের খাবার আপনারা আশা করেন? ইনশাল্লাহ খাবারটা ভালো ছিল, আর আশা করা যায় না, আজকের জন্য আজকের খাবারের অপশন শেষ, আর খাবারের কোনো অপশন নেই। আমরা যদি এটা অনুপাতিক গড় হিসাব করতে চাই, সেখানে আমরা বেশ কিছু টাকা পেতে যাচ্ছি। আসলে এই টাকাটা আমরা আদৌ পাবো কিনা আপনি কি মনে করেন? অধিকার, এটা আমাদের অধিকার, ফেরত দেওয়া উচিত। ঠিক আছে। আসলে আপনারা শুনছিলেন যে অনেকে অনেক রকম কথা বলে আমাদের জুয়েল সাহেব খাওয়া শেষ, উনি নিচে গেছে এবং আমাদের এই যে জুয়েলের খালা, তারও কিন্তু খাওয়া শেষ। জুয়েলের খালা এই মুহূর্তে কী করতেছে? হাত ধরছে। আসলে কি বলবো, তিনি কোনো মতেই তার আর কি বলবো, ঠিক সে কোনো মতেই বলতে চাচ্ছে না। আসলে রফিক কমান্ডার হচ্ছে আমাদের জুয়েলের খালার হচ্ছে দুলা ভাই হয়, ওই জন্য আসলে তার এগেনস্টে কোনো কিছুই সে বলতে চাচ্ছে না। তো আমরা জুয়েল সাহেব, আসলে এই যে কিছু টাকা আছে, এই টাকাটা কি আমরা আদৌ পাবো? মূলত খাবারের বিল কত 6,000 টাকা ছিল, আমার লোক মাত্র 13 জন। 6,000 টাকায় প্রতিবারই বিরিয়ানি খাইছি। 6,200, সরি 200 টাকা মিস্টেক হয়ে যাচ্ছে। প্রতিবারে আমরা কি খাইছি? প্রতিবার হলো বিরিয়ানি খাইছি। আজকে ওই লাস্ট এখন চলে যাচ্ছি, যেহেতু ওই আজকে নির্বাচনের দিন, হোটেলটা বন্ধ ছিল, তার জন্য আর কি কোনো রকম একটা ডিম দিয়ে ব্যবস্থা হয়েছে, মোটামুটি ভালো ছিল। আচ্ছা, একজন যে বললো ডিমটা আমার নানি পেরেছে, আসলে আপনার এই এটা কতটুকু মনে হয় যে ডিমটা আমার নানি পেরেছে? মূলত ডিমের স্বাদ বিশ্লেষণ করে এমন নানি পেরেছে, কার নানি পেরেছে, এটা আমার সব থেকে বড়। আপনাদের বিশ্লেষণ করে আমি নির্ণয় করতে পারি না, তার জন্য আমি প্রশ্ন রাখি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আমরা যাবো এই টাকার ভাগ বাটারা সম্পর্কে। আপনাকে আমাদের লাইভটা এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। এইদিকে যে আমাদের জুয়েলের খালা হয়তো বিশেষ একটা কাজে মোবাইল নিয়ে ব্যস্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী কোনো এক ডিউটিতে রফিক কমান্ডারের সাথে।